এই হচ্ছে একটা পুরো একটা নেটওয়ার্ক, এর ভিতরে অনেক সার্কিট হয়ে আছে, এবং এই একটা জায়গায় পুরো একটা নেটওয়ার্ক, হ্যাঁ, সার্কিট হয়ে আছে, এবং এই দুইটা নেটওয়ার্ক এইভাবে দুইটা রেজিস্টারের মাধ্যমে কানেক্টেড। ঠিক আছে, তারপরে এটা একটা ক্লোজ সারফেস, এটা একটা ক্লোজ, ঠিক আছে। তার মানে এই ক্লোজ সারফেসে আমার কি হচ্ছে, কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ যদি আমি এই কারেন্টটাকে কি ধরি, আয়ন ধরি, এই কারেন্ট যদি কি ধরি, আই2 ধরি, এই কারেন্ট যদি কি আই3 ধরি, তাহলে এই আই তিনটার যোগ কত হবে, কেসিএল বলে কি তিনটার অ্যালজেব্রিক সাম হবে কত, 0। ঠিক আছে, এই তিন কারেন্টের অ্যালজেব্রিক সাম হবে 0। এখন এই অঙ্কে কি বলছে, the two electrical networks N1 and N2 are connected through a three resistor, তিনটা রেজিস্টার মধ্যে কানেক্টেড আছে, shown in the figure, the voltage across the 3 ohm resistor, এই কোন ওহম, ওইটা কোনটা, এই 3 ওহম রেজিস্টারের একপাশে আমাকে ভোল্টেজ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই 3 ওহম রেজিস্টার একপাশে ভোল্টেজ আমি নির্ণয় করতে পারবো যদি আমি এর ভিতরে কত কারেন্ট আছে সেটা যদি জানি। ঠিক আছে না, কারণ V is equal to I, হ্যাঁ, তার মানে এই V সমান তাহলে কি হবে, এই V হবে V ইনটু এই কারেন্ট, এটা কি আমি কি বলছি, কি বললাম, এই V সমান হচ্ছে I3 ইনটু হচ্ছে কত, আর কত 3, তাহলে এই I3 টা নিয়ে, তো যেহেতু এটা একটা ক্লোজ সারফেস, তাহলে তিন কারেন্টের পরিমাণ কত হবে, 0 হবে। এখন এই তিনটা কারেন্ট আমরা বের করি, মানে এই তিনটা কারেন্ট আয়ন বের করতে পারবো কিভাবে, কারণ এই যে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে 6 ডিভাইডেড বাই 2, তার মানে আয়ন কত, 6 ডিভাইডেড বাই 2, আমার 3। ঠিক আছে, কারেন্ট কোন দিক থেকে, এদিক থেকে দিয়েছে, হ্যাঁ, কারেন্ট রেজিস্টরের যে দিক দিয়ে ঢোকে সেটা পজিটিভ টার্মিনাল, আর যেদিক দিয়ে বের হয় সেটা নেগেটিভ টার্মিনাল। কিভাবে এটা যদি দেখি, 16 ডিভাইডেড বাই কত, 4, এদিকে যাচ্ছে কারেন্ট, এদিকে যাচ্ছে, এটা হচ্ছে কি এইদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, যোগ হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে 16 কে 4 দিয়ে ভাগ দিলে কত, 4, ভালো কথা, ইকুয়ালস টু, তারপর I3 কোন দিকে যাচ্ছে এটা তো আমরা জানি না, ধরে নিলাম I3 ইকুয়ালস টু 0, তাহলে I3 সমান কত, 4 আর 3 এর 7। আমরা এই দিক থেকে বাম থেকে ডান দিকে যাওয়াটা যদি পজিটিভ কারেন্ট হয়, তাহলে নেগেটিভ কারেন্ট মানে হচ্ছে কি, কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। ঠিক আছে না, এদিকে যাচ্ছে, এবং সেটাই হওয়া উচিত, নাহলে তো কেস হবে, যত পরিমাণ কারেন্ট এই নেটওয়ার্কে ঢুকবে ঠিক তত পরিমাণ কারেন্ট এই নেটওয়ার্ক থেকে বের হয়ে যাবে। সেম ভাবে যত পরিমাণ কারেন্ট এই নেটওয়ার্ক থেকে বের হয়ে যাবে, যতগুলো পাতে বের হোক না কেন, ঠিক তত পরিমাণে কারেন্ট এই নেটওয়ার্কে ঢুকতে হবে, যদি না ঢুকে তাহলে ওই নেটওয়ার্কে বন্ধ, নেটওয়ার্কে কোনো কাজ করবে না। ঠিক আছে, তাহলে I3 সমান কত, -7 পেয়ে গেলাম, তাহলে ভি পাওয়া যাবে না, তাহলে ভি ইকুয়ালস টু কত, I3 হলো -7 ইনটু 3, তার মানে কত হলো 3